আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম ওই তারকাটি, যেই তারকাটি তুমি উঠতে আর ডুবতে দেখেছ, ওই তারকাটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি হিসাব মিলায়া দেখো আমার বয়স কত। আল্লাহ খুসার সে বার কাক যারা ফরদা উঠা দো, रुखसार से बरका के जरा फर्दा उठा दो, लिल्लाहि मुझे हुस्न खुदा दाद दिखा दो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। मैं दूर मजबूर सैयद आलम, मैं दूर मजबूर सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो। अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना मुहम्मद। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही حسنت جميع خصالي صلوا عليه وآله। উপস্থিত মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম ও আমার মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে আযম, পর্দার অন্তরালে অবস্থানরত আমার সম্মানিত মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত ওজুদ কোটি সুজুদ ও শুকর পেশ করছি যে রব্বে কায়নাত আমাদেরকে সুস্থ রেখে সবল রেখে হায়াত নামক জীবন দিয়ে পবিত্র 12 রবিউল আউয়াল তথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার্ষিকীতে, জন্মদিনে নবীজির সম্মান নিয়ে আলোচনা করার জন্য এবং শোনার জন্য ইন্তজাম করার জন্য সুব্যবস্থা করে দিয়েছেন যারা, প্রত্যেকের তরে প্রত্যেকের পক্ষ হয়ে মহামনিবের দরবারে একবার কালিমাত শুকর আদায় করছি। আমরা প্রত্যেকে অন্তরের অন্তঃস্থল থেকে মন প্রাণ উজাড় করে সবাই বলি একবার আলহামদুলিল্লাহ। পবিত্র রবিউল আউয়াল মাস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম আমাদের জন্য একটা সৌভাগ্য। কারণ পৃথিবীর ইতিহাসে যুগে যুগে অসংখ্য নবী রাসূলগণ এসেছেন, যার ভিতরে কেউ কেউ পরিসংখ্যা বলে 1 লক্ষ অথবা 2,24,000 পয়গম্বর পৃথিবীতে এসেছেন এবং প্রতিটি পয়গম্বরের অনুসারী ছিল, উম্মত ছিল, লক্ষ কোটি উম্মত, লক্ষ রাসূলের, লক্ষ নবীর, লক্ষ কোটি অনুসারী চলে গিয়েছেন পৃথিবী থেকে। আল্লাহ যদি চাইতেন আল্লাহ আমাদেরকে ওই আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের অনুসারী করে পাঠাতে পারতেন, ঠিক না? কিন্তু আল্লাহর কাছে আমরা আকুতিও করি নাই, মিনতিও করি নাই। অথচ অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের জীবনে থেকে পাওয়া যায় অনেক নবীরা আখিরি জামানার পয়গম্বর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া পর্যন্ত করেছেন। আমরা কি সেরকম কোনো দোয়া করছি আল্লাহর কাছে? তাহলে আল্লাহ ইচ্ছা করলে আমাদেরকে আদমের অনুসারী করে পাঠাতে পারতেন, নবী শীষের অনুসারী করে পাঠাতে পারতেন, নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী করে পাঠাতে পারতেন।
এভাবে আমি প্রতিটি নবীর নাম নিচ্ছি না, এভাবে যদি আল্লাহ ইচ্ছা করতেন লক্ষাধিক নবী রাসূল পৃথিবী থেকে অতিক্রম করেছেন, তাদের উম্মত করে তাদের অনুসারী করে আমাদেরকে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ রব্বুল ইজ্জাত আমাদেরকে ওই সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের উম্মত করে পাঠান নাই, বরং পাঠিয়েছেন এমন এক মহামানবের অনুসারী করে, এমন এক নবীর অনুসরণ করে, যিনাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। শাফি, যিনাকে বলা হয় মুশাফফা, যিনি উম্মতের কান্ডারি, পৃথিবীর সারা মানব এবং পৃথিবীর শ্রেষ্ঠ মানব এবং গোটা ভূখণ্ড, নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান, গ্রহ, নক্ষত্র, তারকারাজি সবকিছু সৃষ্টি করার পূর্বে যিনাকে সৃষ্টি করেছেন এবং যিনার উদ্দেশ্য করে আল্লাহ পাক পুরা কায়নাতকে সাজিয়েছেন, এরকম একজন নবীর বিনা দরখাস্তে উম্মত হতে পারে আমরা আবার আল্লাহ পাকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে ২৪,০০০ বার এসেছেন। কতবার এসেছেন? ২৪,০০০ বার। মাত্র ৪০ বছর থেকে ৬৩ বছর জিন্দেগীর পর্যন্ত এখানে ২৩ বছরে ২৪,০০০ বার রাসূলের কাছে জিবরিল আসছেন। সবসময় যে তিনি ওহী নিয়ে আসতেন, আল্লাহর বাণী নিয়ে আসতেন এমন নন, বরং মাঝে মাঝে হযরত জিবরিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে গল্প গুজব করার জন্য আসতেন। সুবহানাল্লাহ। তো হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন এসে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন দেখি আপনার বয়স কত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত জিবরাইলের উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, এ জিবরাইল, তুমি বলো তোমার বয়স কত? হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো আমার জন্ম বৃত্তান্ত সম্পর্কে আমার কোনো ধারণা নাই, তবে এতটুকু বলতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যখন আমাকে সৃষ্টি করেছেন তখন থেকে আমি আল্লাহ পাকের আরশে আজিমের পাশে একটা তারকা উঠতে দেখতাম, আবার অস্ত যেতে দেখতাম। একবার উঠতো, একবার ডুবতো। একবার যখন ওই তারকাটি উঠতো ৭০,০০০ বছর আল্লাহ পাকের আরশে আজিমকে তাওয়াফ করতো। সুবহানাল্লাহ। আবার ৭০,০০০ বছর পর এই তারকাটি অস্ত চলে যেত, ডুবে যেত, এটাকে আর দেখা যেত না। এই ডুবা অবস্থায় আবার ৭০,০০০ বছর থাকতো। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই তারকাটি উঠতে এবং ডুবতে আমি জিবরাইল ৭২,০০০ বার দেখেছি। সুবহানাল্লাহ। তাহলে আপনি হিসাব করেন আমি জিবরাইলের বয়স কত? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলের এমন কথা শুনে মুস্কি হেসে দিলেন আর বললেন, জিবরিল, তুমি কি জানো ওই যে তারকাটি উঠতো এবং অস্ত যেত, এই তারকাটির সম্পর্কে তোমার কোনো কি ধারণা আছে? হযরত জিবরিল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বেয়াদবি মাফ করবেন, ওই তারকা সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইলকে লক্ষ্য করে বললেন, ও ভাই জিবরাইল, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলাম ওই তারকাটি, যেই তারকাটি তুমি উঠতে আর ডুবতে দেখেছ, ওই তারকাটি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার তুমি হিসাব মিলায়া দেখো আমার বয়স কত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করেছেন, তিনাকে অপরূপ সৌন্দর্য দিয়ে, সুন্দর অবয়ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করে প্রধান অতিথি হিসাবে রেখে দিয়েছেন। স্বাভাবিকভাবে দুনিয়ার কোন মঞ্চ যদি আমরা তৈরি করি, দুনিয়ার কোন মাহফিল যখন আমরা তৈরি করি, তখন আমরা প্রধান অতিথি, প্রধান মেহমানকে হবে তাকে দাওয়াত দিই, কি বলেন ঠিক কিনা? তিনাকে কি আগে বয়ান দেয় নাকি পরে বয়ান দেয়? সবার আগে তিনাকে দাওয়াত দেয়, তিনাকে উদ্দেশ্য করে স্টেজ সাজানো হয়,
তিনাকে উদ্দেশ্য করে মানুষকে দাওয়াত দেওয়া হয়, তিনাকে উদ্দেশ্য করে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়, তিনাকে উদ্দেশ্য করে সুন্দর গালিচা বেচানো হয়। সমস্ত সৌন্দর্য প্রধান অতিথি হিসাবে করা হয়, প্রধান অতিথিকে লক্ষ্য করে করা হয়। কিন্তু প্রধান অতিথি প্রথমে আসে না, প্রধান অতিথি একেবারে শেষেই আসে, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন তদ্রূপ ভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রধান অতিথি করে পৃথিবীর শুরুলগ্নে একেবারে সবার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বানিয়ে রাখছেন। তিনাকে উদ্দেশ্য করে দুনিয়াকে সাজালেন, তিনাকে উদ্দেশ্য করে আসমান সাজালেন, তিনাকে উদ্দেশ্য করে গ্রহ নক্ষত্র তারকারাজি সারালেন, তিনাকে উদ্দেশ্য করে দুনিয়ার গাছপালা তরলতা নদ নদী সাজালেন। কারণ মেহমান আসবেন, মেহমানের জন্য গালিচা প্রয়োজন হবে, মেহমানের পানাহারের জন্য পানির প্রয়োজন হবে, মেহমানের খাদ্য পাকানোর জন্য আগুন প্রয়োজন হবে, মেহমান অক্সিজেন নেওয়ার জন্য বাতাস প্রয়োজন হবে, মেহমান খাদ্যের জন্য খানার জন্য খাদ্যের প্রয়োজন হবে। এই জন্য রব্বুল আলামিন মেহমানকে আশা লক্ষ্য করে গোটা পৃথিবীর সমস্ত সৌন্দর্যকে সৃষ্টি করেছে। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বানালেন আগে, আর সবার শেষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। যেদিন পৃথিবীর দুনিয়ার বুকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন, ওই দিন ছিল 12 রবিউল আউয়াল, মতান্তরে 8 রবিউল আউয়াল, মতান্তরে 9 রবিউল আউয়াল। কোন কোন রাওয়ায়াতে 8 রবিউল আউয়াল পাওয়া যায়, কোন কোন রাওয়ায়াতে 9 রবিউল আউয়ালে পাঠাচ্ছেন এই কথা পাওয়া যায়, আর কোন কোন রাওয়ায়াতে পাওয়া যায় যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন 12 রবিউল আউয়াল। আর ঐতিহাসিকদের মতে এই কথাটাই বেশি মত। এজন্য 12 রবিউল আউয়াল সোমবার আমরা কি করি, রাসূলের জন্মবার্ষিকী আমরা কি করি, পালন করি। এখন আসেন, জন্ম এটাকে বলা হয় মিলাদ, এটাকে কি বলে, মিলাদ। যেদিন তিনি জন্মগ্রহণ করেছেন এই জন্ম সম্পর্কে আলোচনাকে বলা হয় মিলাদ। আর রাসূলের জীবন বৃত্তান্ত নিয়ে যে সমস্ত আমল রয়েছে এগুলাকে বলা হয় সিরাত। একটা হলো মিলাদ, মিলাদ আমলের জিনিস নয়, মিলাদ কি না আমলের জিনিস নয়, এটা হলো আলোচনা পর্যালোচনার জিনিস। আর সিরাত এটা আলোচনার পর্যালোচনার পরে আমলের বিষয়। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন কবে, কি কি ঘটনা সংঘটিত হয়েছে, এগুলাকে বলা হয় মিলাদ, এগুলাকে আমলের বিষয় না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যখন আম্মা জান গর্ভে ছিলেন অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছেন যেগুলো আমাদের বাস্তবিক জীবনের সাথে মিলে না, এগুলোকে আমরা আমল করতে পারিনি। কিন্তু সিরাত কাকে বলে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ যেভাবে পড়ছেন এটাকে সিরাত বলে, আমি এটা করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হজ যেভাবে করছেন আমাকে করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকাত যেভাবে দিচ্ছেন আমাকে দিতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংসার জীবনে যেভাবে বৈবাহিক জীবন যেভাবে কাটাইছেন আমাকে সেভাবে কাটাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে পারিবারিক জীবন কাটাইছেন সেভাবে আমাকে কাটাতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালাল হারামকে বাঁচছেন, আমাকেও বাঁচে চলতে হবে। এটাকে বলা হয় সিরাত। এখন যেদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 12 রবিউল আউয়াল পৃথিবীতে আগমন করবেন, সেদিন কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে। এই কথাগুলা বলার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনার মায়ের উদরে ছিলেন কিছু ঘটনা আমরা শুনি, কি বলেন? কারণ একটা ব্যক্তি সম্পর্কে এই যে আলোচনার বিষয়টা কেন, আপনি যদি কোনো ব্যক্তিকে চেনেন, কোনো ব্যক্তির সম্পর্কে তার গুণগান জানেন, তই না আপনার ভালোবাসা তার প্রতি হবে। যদি তাকে না চেনেন, তার গুণগান সম্পর্কে যদি না বুঝেন না জানেন, তার প্রতি তার ভালোবাসা জন্মাবেনি, স্বাভাবিক কথা। এজন্যই আমরা নবীর জীবন আদর্শকে পর্যালোচনা করি, যাতে করে আমাদের ভালোবাসা তীব্র থেকে তীব্র আমার হাবিবের প্রতি আর বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা জানের নাম ছিল আব্দুল্লাহ, অনেকে জানেন এটা আব্দুল্লাহ ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আব্বা। তিনার দাদার নাম আব্দুল মুত্তালিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আম্মা জানের নাম ছিল আমেনা। আব্দুল মুত্তালিবের 10 সন্তানের মধ্যে আব্দুল্লাহ ছিলেন একবারে কনিষ্ঠ সন্তান, একেবারে ছোট সন্তান।
আল্লাহ পাক তাকে বানিয়েছেন সুদর্শন যুবক হিসাবে, সমাজের মধ্যে দেশের মধ্যে বাছাই করা একটা সন্তান হিসাবে। আব্দুল্লাহর বয়স তখন ছিল 25 বছর। আব্দুল্লাহ মক্কার অলিতে গলিতে যখন হাঁটতেন, মেয়েরা পাগল পারা হয়ে যেত তার জন্য, তার আকর্ষণে পাগল পারা হয়ে যেত। তার চেহারার মধ্যে একটা নূর ঝকমক করত। এই মেয়েরা মূলত ওই নূর দেখে মেয়েরা পাগল হয়ে যেত। কি বিবাহিত কি অবিবাহিত সবাই তার জন্য পাগল। তার জন্য? আব্দুল্লাহর জন্য। 24 বছর 6 মাস আব্দুল্লাহকে বিয়ে বন্ধনে আব্দুল মুত্তালিব বিয়ে করায় দিলেন। আরব খানদানি বংশের মেয়ে, কুরাইশ বংশের বনি হাশিম গোত্রের মেয়ে আমেনার সাথে বাসর করলেন। ফুল সূর্যের রাত অতিবাহিত হওয়ার পর এখন আব্দুল্লাহ অন্যদিনের মতো বের হয়। এখন মেয়েরা তাকায় না তার দিকে, তাকায় আবার চোখ ফেরায় না, তাকায় আবার চোখ ফেরায় না। আব্দুল্লাহ অতিষ্ঠ হয়ে একবার জিজ্ঞেস করতেন, কিছু মেয়েকে জিজ্ঞেস করলো, আমার দিকে আগে তোমরা হা করে তাকিয়ে থাকতা, প্রেমের প্রস্তাব দিতা, বিয়ের প্রস্তাব দিতা। এখন আমি বিয়ে করতে না করতে, রাত একটা অতিবাহিত হতে না হতে আমার দিকে তাকাও না, তাকাই চোখ ফিরায় না, ঘটনা কি? আরবের সুন্দরী রমণীরা বলতেছে, আব্দুল্লাহ এতদিন পর্যন্ত তোমার চেহারার ভিতরে যে নূর ছিল, যে মায়া ছিল, যে মহব্বত ছিল, সে নূর আর সে মহব্বত, সে মায়া আজকে তোমার চোখে চেহারার মধ্যে দেখি না আমরা। এজন্য তোমার দিকে তাকাতে আমাদের মন চায় না, তাকায় আবার চোখটাকে ফিরায়নি, কারণ সে মায়া তোমার ভিতরে আর নাই। কারণ সে মায়া থাকবে কোত্থেকে? সে মায়া তো আল্লাহ রাব্বুল আলামিন আব্দুল্লাহর পৃষ্ঠে রেহেম থেকে ট্রান্সফার করে আমেনার রেহেমে ঢুকাই দিস, ঠিক কি না? আমেনা আব্দুল্লাহর স্ত্রী, তিনি গর্ভধারিণী হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভে রাখলেন। যেদিন আমেনার গর্ভে মুহাম্মদ এসেছেন, সেদিনই আমেনাকে 3 জন মহিষী নারী এসে সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। একজন হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজন হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বোন উম্মে কুলসুম। এই 3 জন মহিষী নারী স্বপ্ন যোগে এসে আমেনাকে বলতেছেন, আমেনা তোমার গর্ভে জগৎ বিখ্যাত একজন শ্রেষ্ঠ মানব, মহামানব, আল্লাহর হাবিব তোমার গর্ভে আছে। তুমি এই যাকে বহন করছো, সে তার নাম জমিনে হবে মোহাম্মদ, আসমান হবে আহমদ। সে ওলিকুলের শিরোমণি, মুসলিম মিল্লাতের আধ্যাত্মিক রাহবার, গোটা মানব জাতির জন্য রহমত, আলামিনের জন্য ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, উভয় জগতের জন্য তিনি রহমত। তুমি একজন নবীর মা, নবুয়তের মালা আমেনাকে পরায় দিলেন। সুবহানাল্লাহ। আমেনা বলতে লাগলেন, আমি আরবের স্বাভাবিকভাবে অন্যান্য মহিলাদেরকে দেখি, যখন তারা গর্ভধারিণী হয়, যখন তারা গর্ভধারণ করে, তখন তাদের খাওয়ার রুচি থাকে না, বমি বমি ভাব হয়, খেতে ভালো লাগে না, শরীরটা ওজন ওজন লাগে, ভারী ভারী লাগে শরীরটা, চলাফেরা করতে মন চায় না, ভালো করে ভালো কিছু খেতে পারে না, তৃপ্তি সহকারে ঘুম যেতে পারে না। কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গর্ভধারণ করার পর এরকম কোনো কিছুই আমি আমার ভিতরে লক্ষ্য করি নাই। সুবহানাল্লাহ। আমি আগে যেভাবে স্বাভাবিক ছিলাম ওভাবেই আছি, আমার ভিতরে কোনো পরিবর্তন ঘটে নাই। আমি আগে যেমন স্বাভাবিক ছিলাম, আমার কোনো বমি ভাব আসতো না, আমার খাদ্যের মধ্যে কোনো অরুচি ভাব হতো না। আমি যখন চলাফেরা করতাম, স্বাভাবিকভাবে চলাফেরা করতাম, শরীরটা ওজন ওজন লাগতো না। এভাবে একদিন আর 2 দিন নয়, মুহাম্মদকে আমি 9টি মাস গর্ভধারণ করেছি। এই 9 মাস অথবা 10 মাস আমি গর্ভধারণ করেছি। এই পুরাটা সময় আমার কাছে এমনই স্বাভাবিক মনে হয়েছে। স্বাভাবিকভাবে আমেনা বলেন, আমি আরবের অন্যান্য রমণীদেরকে দেখি, ধীরে ধীরে 3 মাস পর তাদের ফ্যাট ধীরে ধীরে বড় হয়ে যায়, অন্যান্য মহিলাদের ফ্যাটটা বড় হয়ে যায়, যতদিন যায় তত বড় হয়, যতদিন যায় তত বড় হয়। কিন্তু আমি আমার মুহাম্মদকে আমি যখন গর্ভে ধারণ করেছি,
প্রথম অবস্থায় যেমন আমার পেটটা স্বাভাবিক ছিল, আমার 9 মাস 10 মাস হয়ে গেল তখনও আমার পেটটা স্বাভাবিক ছিল, একটু অন্যান্য মহিলার মতো আমার পেটটা ফুলে নেই। সুবহানাল্লাহ। কোথায় রাখছে আল্লাহ মুহাম্মদ? আল্লাহু আকবার। তাহলে এটা যদি আমরা আমাদের মেয়েদেরকে বলি, রাসূলের সাথে এটাকে মিলবনি, রাসূলের মার সাথে এটাকে মিলানো যাবে? এই জন্য এটা আমলের বিষয়, এটা শোনার বিষয়, নাকি শোনার বিষয়। রাসূলের মায়ের সাথে এটা হয়েছে, এটা হলো একটা অলৌকিক ঘটনা। এটা ঘটাইছেন কে? ভূমি বিবি বাপ হতো। এখন যদি হযরত আমেনার ভূমি বিবি বাপ হয় নাই, এখন আমরা যদি বলি তোরা কি ভূমি করস, কথাটা বলে খাইব নাকি? না। হযরত আমেনা বললেন, আমার সারা শরীরে সুঘ্রাণে ভরপুর। আব্দুল্লাহ যখন বিবাহের আগে যখন ঘর থেকে বের হতেন, পাড়ায় মহল্লায় ঘুরতেন, আব্দুল্লাহর সারা শরীরটা সুঘ্রাণে ভরপুর হয়ে থাকত। আব্দুল্লাহকে দেখে দেখে মেয়েরা পাগল পারা হয়ে যেত। আব্দুল্লাহ যাচ্ছে তো যখন আমেনার বাসর হয়ে গেল, আমেনার রেহেমে যখন মুহাম্মদ চলে আসলে, তখন ওই গ্রানটার আব্দুল্লাহর ভিতরে নাই, আমেনার ভিতরে চলে আসছে। সুবহানাল্লাহ। আমেনা বলেন, আমার সারা শরীরটা সুঘ্রাণে ভরপুর। একদিন আমার শ্বশুর আমার কাছে আসলেন, আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রী উভয় কানাঘুষা করতে লাগলেন। বাহিরে মানুষ কানাঘুষা করেন। আব্দুল্লাহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 6 মাসের গর্ভে, তখন আব্দুল্লাহ মারা যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গর্ভে থাকা অবস্থায় পিতা হারা তিনি এতিম হয়ে যায়। রেহেমে থাকার, গর্ভে থাকার কত মাস পরে? 6 মাস পরে আব্দুল্লাহ কি যান? মারা যান। ব্যবসার উদ্দেশ্যে তিনি গেলেন, প্রতিমধ্যে আসার সময় মদিনাতুল মুনাওয়ারা তিনি মারা যান। ওই সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমিনার গর্ভে মাত্র 6 মাস। এমন অবস্থা আব্দুল্লাহ মারা যায়। এখন হযরতে আমিনার শরীর থেকে সুঘ্রাণ, যেখানে যায় সেখানে ঘ্রাণ, যেখানে যায় সেখানে ঘ্রাণ। বাহিরে দুশ্চরিত্রা লোকগুলা বলা বলি করতে লাগলো যে আমিনার স্বামী আব্দুল্লাহ তো মারা গেল, তার সুঘ্রাণ সেনগুলা কে এনে দেয়? বাহিরে বলা বলি করতে লাগলেন, তারা কুধারণা করতে লাগলেন। তারা ধারণা করে অন্যান্য কোনো মহিলা, তার অন্যান্য কোনো পুরুষ তার ঘরে আসে কিনা, এত দামে দামে সেনগুলো আমেনা ফাই করি। হযরত আমেনা বলেন, একদিন আমার ঘরে আমার শ্বশুর এবং আমার শাশুড়ি আসলেন। এসে উভয় আমাকে জিজ্ঞাসা করলেন, হে আমেনা, মনে কিছু নিও না, তোমাকে একটা কথা জিজ্ঞাসা করতাম। বাহিরে আমাদের চোখ কান কাটা যাচ্ছে, তোমার শরীরে এত সুঘ্রাণ, এই ঘ্রাণ, এই দামি দামি ঘ্রাণের আতরগুলা তুমি কই পাও? কে এনে দে তোমার? এই কথা বলার সাথে সাথে হযরত আমেনা তিনার শ্বশুর এবং শাশুড়ির সামনেই জবান থেকে, মুখ থেকে একটু থুতু নিক্ষেপ করলেন, আর যেন নিক্ষেপ করার সাথে সাথে যেন আতরের ডিব্বা ঢেলে দিলেন, এরকম সুঘ্রাণ বের হচ্ছে। সাথে সাথে প্রমাণ পাইলেন নি ঘ্রাণ কোত্থেকে আসে? হযরত আমেনা আব্দুল মুত্তালিব এবং তার স্ত্রীকে ডেকে ডেকে বললেন, ওগো আমার আম্মা, গো আমার আব্বাজান, আপনারা তো আমার সামনে দেখলেন ঘ্রাণটা কোত্থেকে আসে। এই ঘ্রাণ আমার কলিজার টুকরা নয়নের পুত্রী যেদিন আমার গর্ভে এসেছে, ওই দিন থেকে আমার সারা শরীর সুঘ্রাণে ভরপুর হয়ে যায়। ওগো আমার আব্বাজান, শুধু তাই না, আমি যখন এই ঘর থেকে বের হই, ঘরের চারপাশে যে সমস্ত গাছ গাছলা গুলা থাকে ওগুলা পর্যন্ত আমাকে সেজদা করে। আমি যখন উত্তপ্ত রোদে, সূর্যের প্রখর রোদে আমি যখন বের হই, তখন মেঘ এসে আমি আমেনাকে ছায়া দান করে। যখন আমার পায়ের নিচে কোনো শক্ত করা পাথর পড়ে, ওই পাথরটা মুহূর্তের ভিতরে মোমের মতো নরম হয়ে যায়, তুলার মতো নরম হয়ে যায়। শুধু তাই না, ও আমার আম্মা জান, আমি যখন কোনো পানির প্রয়োজনে যখন কূপের কাছে যাই, কূপের পানি অমনিতে উপরে উঠে আমাকে ডাকতে থাকে, আমেনা না, ও আমেনা, তুমি কষ্ট করে এখানে কেন এসেছ? তুমি যদি নির্দেশ দাও, আমি কূপের পানি তোমার বাড়িতে গিয়ে তোমাকে পৌঁছে দেব।
আরবের মেয়েরা, আরবের রমণীরা অপেক্ষার প্রহর গুনে আমি কখন কূপ যাব আর কূপ থেকে পানি উত্তোলন করব। কারণ তারা জানে যখন আমি যাই তখন কূপের পানি এমনিতে উঠে যায়, টেনে টেনে ওঠানো লাগে না। আরবের মেয়েরা আমাকে পাহারা দেয়, আমি আমেনা কূপ থেকে পানি উত্তোলন করার জন্য তখন বের হই, তারা আমার পিছনে সারিবদ্ধভাবে লাইন হয়ে দাঁড়িয়ে যান। আমাকে দেখে কূপের পানি উপরে উঠে যান, কূপের পানি আমি ভর্তি করার লাগে না। তারা আমাকে বলতে থাকে, আরবের ছোট ছোট রমণীগুলো আমাকে ডেকে ডেকে বলতে থাকে, আমেনা তুমি তোমার বালতি কূপ থেকে পুরা করতে হবে না, আমরা তোমার বালতি ভরে তোমার ঘরে পৌঁছে দিব, তুমি কিছুক্ষণ এখানে অপেক্ষা করো, কারণ তুমি যদি চলে যাও এই কূপের পানি আবার নিচে নামে যাবে, আমরা আবার কষ্ট করে পানি উঠাতে হবে। হযরত আমেনা বলেন, ওগো আমার আব্বাজান, শুধু তাই না, যেদিন আমার এই সন্তান আমার গর্ভে এসেছেন সেদিন আসমান থেকে আমাকে সুসংবাদ দেওয়া হয়েছে, এই সন্তানের নাম যাতে করে আমি মুহাম্মদ রাখি জমিনে, আর তার নাম নাকি আসমানে আহমদ হিসেবে সবাই চেনে। স্বাভাবিকভাবে আমরা কি করি, একটা বাচ্চা যখন জন্মগ্রহণ করে 7 দিনের মাথা তার চুল মুন্ডাইয়া মানুষকে দাওয়াত দিয়া আকিকা করে তারপরে নাম রাখি, ঠিক কিনা? কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসার আগেই আল্লাহ পাক সুসংবাদ দিয়ে দিয়েছেন তার জমিনে কি নাম হবে, আসমানে কি নাম আছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো শুনে আব্দুল মুত্তালিব hayran হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্দুল মুত্তালিব এখন শুধু প্রহর গুনছে, কখন আমার আদরটা, আমাদের কলিজা এবং নয়নের পুতুলি কখন পৃথিবীতে আলোক নিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের অপেক্ষায়, সময়ের ঘনির সময় যখন অতিবাহিত হলো ধীরে ধীরে, আল্লাহ রাব্বুল আলামিন যখন হযরতে আমেনার উদর থেকে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দুনিয়াতে আসবেন, ওই সময়টা নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেল। ওই সময়টা কখন হবে সেটা নিয়ে মতানৈক্য শুরু হয়ে গেল। রাত আর দিন ঝগড়া লেগে গেল, ঝগড়া, একে অপরের ভিতরে ঝগড়া লেগে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জমিনে রাতে আসবে নাকি দিনে আসবে? দিন বলে, আল্লাহ আপনি মুহাম্মদকে আমার ভিতরে দেন, আমি দিনের মধ্যে দেন। রাতে বলে, আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি রাতের ভিতরে দেন। জমিন বলেন, আল্লাহ আপনার হাবিব, আপনার প্যারা নবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমি জমিনে আসার জন্য সুযোগ করে দেন। আসমান বলে, আল্লাহ মুহাম্মদকে আসমানে এনে আমাদেরকে ধন্য করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সবার আবদার রেখেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেন তখন রাত যায় যায়, দিন আসে আসে, যেটাকে সুবহে সাদেক বলা হয়। রমজানে আমরা একটা ঘোষণা দিই, আর মাত্র 5 মিনিট সময় আছে, 5 মিনিট পর আজান হবে। এই 5 মিনিট পর যখনই আজানের সময় হয় ওইটা হলো সুবহে সাদেকের সময়। দিন আসে আর রাত যায়, এই দুটি সময়ের মধ্যে দিন আসছে আসছে আর রাত যাচ্ছে যাচ্ছে, উভয় সময়ের মধ্যখানে আল্লাহ পাক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীতে আগমন ঘটালেন। দিনে খুশি রাতে খুশি, দিনে খুশি রাতে খুশি। তাহলে এখন জমিনের চাওয়া পুরো হয়ে গেল, যেহেতু জমিনে আসছে, এখন আসমানের চাওয়াটা রয়ে গেল না। আসমানকে ধৈর্য ধরার জন্য আল্লাহ পাক কত বছর অপেক্ষা করেছে? 40 বছর পর্যন্ত আসমানকে অপেক্ষার প্রহর গোনার জন্য, ধৈর্য ধারণ করার জন্য সবক শেখায় দিলেন। এটার দ্বারা আমরা একটা জিনিস শিক্ষণীয় আছে, সেটা হলো আপনি যাই চাইবেন, আমি আপনি দুনিয়াতে যাই চাই তাৎক্ষণিক পাইতে হবে এরকম কোনো কথা। আল্লাহ যদি মঙ্গল মনে করে তাহলে এক্ষুনি দিবেন, আর আল্লাহ যদি আমার মঙ্গল মনে করেন 40 বছর পরে পেলে আমার জন্য মঙ্গল হবে, 40 বছর অপেক্ষা করতে হবে। অর্থাৎ সবর, ইন্নাল্লাহ মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের চাওয়া পূরণ করলেন, জমিনে মুহাম্মদকে প্রেরণ করলেন, রাতের চাওয়া পূরণ করলেন, রাতের কিছু অংশের ভিতরে মুহাম্মদকে দিয়ে দিলেন। দিনের আশাটাও পূরণ করলেন, দিনের ভিতরে মুহাম্মদকে দিয়ে দিলেন। এর ভিতরে আরেকজনের চাওয়া রয়ে গিয়েছে,
আসমানের চাওয়া রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলল, তোমার চাওয়াটা পূরণ হবে, তবে তুমি ধৈর্য ধারণ করতে হবে। 40 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবুয়ত দান করলেন, এরপরে তিনি মেরাজের মাধ্যমে আসমানের আশাটাকে পূরণ করালেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করার পরে হযরতে আমেনা বলছেন, স্বাভাবিকভাবে অন্যান্য আরবের রমণীদেরকে আমি বহু দেখেছি, তারা যখন ডেলিভারির সময় হয় তারা মৃত্যু সহ্য হয়ে যায়, মুমূর্ষ অবস্থা হয়ে যায়। মৃত্যু যেন তাদের কাছে চলে এসেছে এমন বোঝায়, তাদের চিৎকারে চেঁচামেচিতে থাকা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আমার হাবিব, আমার সন্তান যখন দুনিয়াতে আসলেন, আমার গর্ভ থেকে যখন বের হলেন, একটা মশা কামড় দিলে যে ব্যথা, সেই ব্যথাও আমি পাই নাই। আমি তাকে গর্ভে ধারণ করে তাকে প্রসব করছি, আমি তারও পাই নাই। আমার সন্তান যখন প্রসব হয়েছে, তখন আমি দেখি আমার ঘরের ভিতরে 3 জন মহিষী নারী রয়েছেন। 3 জন মহিষী নারী, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরতে সালমা উম্মে সালমা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর হযরতে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমি তাদেরকে দেখলাম, আমি তাদের পরিচয় জানতে চাইলাম। তারা আমাকে বলল, হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে চিনবা না? আমি পৃথিবীর সর্বপ্রথম তোমাদের আদি মাতা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। তুমি আগে আমাকে কখনো দেখো নাই, এই তুমি এখন আমাকে দেখছো, এই জন্য তুমি আমাকে চিনবা না। আমি এসেছি তোমার সন্তানের পরিচর্যার দায়িত্ব নিয়ে, এজন্য আমরা তোমাকে এসেছি, তোমার ডেলিভারি কেসটাকে সমাধান করার জন্য আমরা এখানে এসেছি। হযরত মারিয়ামকে জিজ্ঞেস করলো, আপনি কে? হযরত মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তুমি আমাকে চিনবে না, আমি মারিয়াম, আল্লাহর পক্ষ থেকে তোমার ডেলিভারি কেসের সমাধান করার জন্য আমরা এখানে এসেছি। হযরত উম্মে সালমাকে বললেন, উম্মে সালমা বললেন, আপনি আমাকে চিনবেন না, আমি আপনার ডেলিভারি কেস সমাধান করার জন্য এসেছি। হযরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞেস করলেন, আপনি কে? তিনি বললেন, আমি আসিয়া, তুমি আমাকে চিনবা না, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডেলিভারি কাজটাকে সম্পূর্ণ করার জন্য রব্বে কায়নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে। হযরত আমেনা বলেন, আমি তাদের সাথে কথোপকথন করছি, এর ভিতরে আমি দেখি আমার সন্তান একেবারে ধবধবে সাদা, শরীরের ভিতরে একটু স্পট নাই, একটু রক্ত নাই, একটু কাদা নাই। আরবের অন্যান্য রমণীরা যখন তাদের বাচ্চা প্রসব করত, তখন রক্তে সারা দেহটা, সারা জমিনটা লাল হয়ে যেত, সন্তানের গোটা শরীর জুড়ে রক্তের দাগ থাকত, বিভিন্ন নাপাক পানি থাকতো। কিন্তু আমি আমার সন্তানকে প্রসব করার পরে আমার সন্তানকে দেখলাম একেবারে কে যেন তাকে গোসল করিয়ে এখানে পৌঁছে দিয়েছেন, তার শরীরে কোনো রক্ত পরিচ্ছন্ন নাই, এবং আমার শরীর থেকে এক ফোঁটা রক্ত জমিনে পড়ে নাই। সুবহানাল্লাহ, হযরত আমেনা আরো বলেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম, তিনি যখন বিভৎস অবস্থায় আমার গর্ভ থেকে বের হলেন, তখন তার বাম হাত দিয়ে তিনি লজ্জাস্থানটাকে এভাবে ধরে রাখলেন। অর্থাৎ আমি লক্ষ্য করলাম আমার সন্তান তার লজ্জাস্থান পৃথিবীর বুকে কাউকে দেখাতে চান না, এজন্য আমি তার হাতটা সরাই নাই। আমি সাথে সাথে আমার বান্দি সুহাইবাকে লক্ষ্য করে বললাম, ও সুহাইবা, আমার শাড়ির আঁচল বেরো আনো, আমার শাড়ির আঁচলটাকে ছেড়ে আনো। আনার সাথে সাথে আমি মুহাম্মদকে যখন তার লজ্জাস্থানটাকে যখন আমার শাড়ি দিয়ে জড়াই দিলাম, তখন মুহাম্মদ তার লজ্জাস্থান থেকে তার হাতটা সরালো। সুবহানাল্লাহ, আল্লাহ। শুধু তাই না, হযরতে আমেনা আরো বলতে লাগলেন, যখনই আমি তাকে কাপড়ে আবৃত করলাম, সে শোয়া থেকে উঠে গেল, বসে গেল, বসে গিয়ে রব্বুল আলামিনকে সিজদা করল। আল্লাহর জমিনে আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি পায়ে সিজদায় লুটে গেল। সিজদার ভিতরে কি বলল সেটা আমি জানি না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন জিজ্ঞেস করা হলো, আপনি সিজদার ভিতরে কি বললেন? আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সিজদার ভিতরে আমি আমার উম্মতের জন্য আল্লাহর দরবারে করুণা ভিক্ষা চাইলাম।
আল্লাহ আল্লাহ। পৃথিবীতে এসেও আল্লাহর হুকুম বাস্তবায়নের জন্য বান্দার কাছে বান্দাকে শিক্ষা দিলেন আল্লাহকে সিজদা ছাড়া আল্লাহকে পাওয়া যাবে না। আর আল্লাহকে খুশি করতে হলে তোমরা আল্লাহকে সিজদা দিতে হবে। এরপরেও তোমাদের ভুল ভ্রান্তি থাকবে। আমি নবী মুহাম্মদ ওই প্রথম সিজদার মধ্যে ওই উম্মতের জন্য আমি আল্লাহর কাছে মাগফিরাত চেয়ে নিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আমিনা বলেন, কিছুক্ষণ পরে দেখলাম আমার ঘর ঘিরে কুয়াশা নেমে এসেছে। কুয়াশা হলে স্বাভাবিকভাবে কিছু দেখা যায় না, ঠিক না? সামনে শীতকাল আসতেছে, দেখবেন কুয়াশা হলে কিছু দেখা যাবে না। হঠাৎ করে আমার সারা ঘরটা কুয়াশায় ঘিরে নিল। এই কুয়াশা ঘিরার মধ্যে দেখি আমার সন্তান আর এখানে নাই, উদাও হয়ে গেলেন। আমার সন্তান নাই, উদাও হয়ে গেলেন কিছুক্ষণ পর। এখন এই সন্তানটা গেল কোথায়? পরে আমাকে কানে কানে বলা হয়েছে, আমিনা শুধু কি তুমি দেখবা? এ তো রাহমাতুল আলামিন, গোটা বিশ্ব জগতের জন্য রহমত। তিনি যে পৃথিবীতে আসছেন সে সুসংবাদ গোটা বিশ্ববাসীকে দিতে হবে না? আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমিনাকে লক্ষ্য করে বললেন, ও আমিনা, আমার হাবিব জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর বুকে আমি এনে দিয়েছি। তিনাকে যে আমি পৃথিবীর বুকে পাঠালাম, এই সুসংবাদটা সমস্ত মাখলুকাতের কায়নাতের দরবারে আমি পৌঁছে দিতে চাই। 3 মিনিটের মাথায়, যাতে করে 4 মিনিটের মাথায় তারা জানতে পারে যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছেন। আর তাকে দেখানোর জন্য আমি গোটা 2 মিনিটের ভিতরে সমস্ত মাখলুকাতের কাছে আমার নবী মুহাম্মদকে পরিচয় করার জন্য নিয়ে গিয়েছি, যাতে করে গাছ দেখে চিনতে পারে যে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাথর দেখলে চিনতে পারে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, পাহাড় দেখলে চিনতে পারে ইনি মুহাম্মদ, নদ নদী গাছপালা তরু লতা যা কিছু আছে সবকিছু যাতে করে দেখার সাথে সাথে চিনতে পারে ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টি জীবের কাছে পরিচয় করায় দেওয়ার জন্য রব্বুল আলামিন আমিনার কোল থেকে, আমিনার ঘর থেকে 2 মিনিটের জন্য উদাও করে দিলেন মুহাম্মদকে। আর এই 2 মিনিটের ভিতরে আসমানে জমিনে গ্রহ নক্ষত্র যা কিছু আছে সবার কাছে বিশ্বনবীকে পরিচয় করিয়ে দিলেন। এজন্যই তো গাছ যখন মুহাম্মদকে দেখে সিজদায় লুটে পড়ে। এজন্যই কে পাথর যখন মুহাম্মদকে দেখে পাথরটা নরম হয়ে যায়। এজন্যই তো পাহাড় যখন মুহাম্মদকে দেখে দূর থেকে সালাম করে। এজন্যই তো পানি যখন মুহাম্মদকে দেখে নদীর পানি শীতল হয়ে যায়। এজন্যই তো আসমানে যখন মুহাম্মদ ওঠে সবার আগে সালাম করতে থাকে। 2 মিনিটের ভিতরে কি করলেন? আল্লাহ গোটা বিশ্ব জগতের মধ্যে মুহাম্মদকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য নিয়ে গেলেন। হযরত আমিনা বলেন, আমি লক্ষ্য করলাম যখন সূর্য যখন ডুবে গেল, পশ্চিম আকাশে যখন চন্দ্র পূর্ণিমার রজনীর চাঁদ 14 তারিখের রাত যখন চাঁদ উদিত হলো, আমি মুহাম্মদকে পূর্ণিমার রজনীর চাঁদ দেখে আমি বাইরে গেলাম, ঘর থেকে বের করলাম, বের করে উঠানের আঙ্গিনায় রেখে দিলাম। এমত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালেব বলেন, আমি লক্ষ্য করলাম যখনই আমরা মুহাম্মদকে উঠানের আঙ্গিনায় আনলাম, অমনি দেখলাম আকাশের চাঁদটা ধীরে ধীরে আমার ভাতিজা মুহাম্মদের দিকে ধাবিত হচ্ছে। এত কাছে ধাবিত হয়ে গিয়েছে, আমি ভয় পেয়ে গেলাম। না জানি আসমানের চাঁদটা আমার ভাতিজার চেহারার উপর পড়ে, আমার ভাতিজার শরীরের মধ্যে পড়ে, না জানি কোন বিপদ ঘটে যায়। এজন্য আমি আমার ভাতিজাকে বাঁচানোর জন্য একটা চিৎকার মেরে আমার ভাতিজার উপরে এভাবে নুয়ে পড়লাম। কিছুক্ষণ পরে দেখি আমার ভাতিজার উপরে ওই চাঁদটা পতিত হয় নাই, চাঁদটা অতি কাছে চলে এসেছে। আমার ভাতিজা ডান দিকে হাত নাড়লে ডান দিকে চাঁদটা যায়, বাম দিকে যখন হাত নাড়ে তখন বাম দিকে যায়, যখন পা দিয়ে এভাবে নাড়াচাড়া করে তখন পূর্ব পশ্চিমে এভাবে চন্দ্রটা ঢলতে থাকে। এভাবে আমার হাবিব আমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই আকাশের চাঁদটা এসে খেলা করতে লাগলো। এই সুসংবাদটাই হযরত আমিনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেলনা এনে দেওয়ার ব্যাপারে তিনি কান্নাকাটি করছিলেন আব্দুল্লাহর কথা মনে করে করে। রব্বুল আলামিন আমিনাকে বললেন, পৃথিবীর শ্রেষ্ঠ খেলনা আমি আমার মুহাম্মদের জন্য পাঠিয়ে দেব।
শেষ, খেলনা পাঠিয়ে দিলেন। চাঁদকে কি করলেন? খেলনা বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাঁটা আরম্ভ করলেন, হাঁটতে লাগলেন, ওই সময়ের একটা ঘটনা আছে, সেই এক সেম হযরত আমেনা ঘরের এক কর্নারে বসে বসে কাঁদতেছে। কি কথা মনে করে কাঁদেন? যে আমার তার সন্তান যদি আব্বা থাকতো তাহলে তাকে এখন ঘোরানোর জন্য, সে হাঁটার জন্য তাকে ধরে ধরে হাঁটাতো, ধরে ধরে বাজারে নিয়ে যেত, মেলায় নিয়ে যেত, পুকুর বাড়ি, নানার বাড়ি, খালার বাড়ি, মামার বাড়ি, জ্যাঠার বাড়ি, এগুলোতে নিয়ে নিয়ে ঘুরাতো, ঠিক কিনা? আমরা ঘুরে না আমাদের সন্তানদেরকে? যেখানে যায় সেখানে নিয়ে যাই। তো আমার ছেলেটা তো আসছে আমার সাথে, আসবে আমার সাথে, নিয়ে আসছি। এখন বাপ না থাকলে কি পারতো নি? এই যে বাপ না থাকার একটা আক্ষেপ থাকে না? দেখো জিহাদপুর, এই যে আক্ষেপ, হযরত আমেনা কাঁদতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমেনাকে লক্ষ্য করে কানে কানে বললেন, আমেনা তুমি কেন কাঁদো? আব্দুল্লাহ থাকলে নানার বাড়ি, জ্যাঠার বাড়ি, খালার বাড়ি, পুকুর বাড়ি, দাদার বাড়ি, এগুলা থেকে বেশি বাড়াবে, হয়তো বাজারে নিয়ে যাবে, ওকাজ মার্কেটে নিয়ে যাবে, এর বেশি তো আর কিছু না। সময় যেতে দাও, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর শ্রেষ্ঠ ঘোরানো করে আনবো। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স 40 বছর হলেন, নবুয়ত দিলেন। নবুয়ত পাওয়ার পরে যখন আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের ডাক দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আমেনাকে বললেন, আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাত ধরব, খানা কাবা থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাবো, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান ঘুরাবো, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান ঘুরাবো, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ঘুরাবো, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান ঘুরাবো, চতুর্থ আসমান থেকে পঞ্চম আসমান ঘুরাবো, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান ঘুরাবো, ষষ্ঠ আসমান থেকে সপ্তম আসমান ঘুরাবো, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহা নিয়ে যাব, সেখান থেকে জান্নাতে নিয়ে যাব, সেখান থেকে আমি জাহান্নাম ঘুরাবো, সেখান থেকে হাউজে কাউসার ঘুরাবো। আমার সৃষ্টি লৌহ কলম, আমার স্বয়ং আমার আরশে আজিম পর্যন্ত নিয়ে আমার পাশে বসে আমি আমার হাবিবের সাথে গল্প গুজব করব। হাবিব কেমন দেখলেন আমার সৃষ্টি, আমার সৃষ্টি কেমন দেখলেন? সেদিন আমার গোটা বিশ্বময় ঘোরানোর পরে আমি আমার হাবিব সম্পর্কে, আমার হাবিব থেকে মতামত নেব, আমার সৃষ্টি আমি কেমন সাজালাম। কেন কাঁদা না? কোনো কান্দার কোনো কিনা কারণ নাই। আমার হাবিবকে আমি সবচেয়ে, যে সমস্ত পর্যটকগুলো আমি রেখে দিয়েছি, দুনিয়ার কোনো মানুষ যেতে পারবে না মরার আগে, ওই সমস্ত জায়গাগুলোতে আমার হাবিব, আমার মোহাম্মদকে আমি ঘুরানোর জন্য নিয়ে যাব। আমার আব্দুল্লাহ ঘুরেলে কোথায় নিত? মক্কার বাজারে, অলিতে গলিতে, নানার বাড়ি, খালার বাড়ি, পুকুর বাড়ি, এটাই তো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে আরো বহু ঘটনা আছে, আমি যদি বলতে যাই সারা রাত শেষ হয়ে যাবে, এরপরও শেষ। তো এখান থেকে আমি শুধু আপনাদেরকে যে কথাগুলো বলছি, সেখান থেকে কিছু কথা আমাদেরকে এতক্ষণ বলছি, আমরা যা আলোচনা করছি এগুলো মিলাদ। এগুলো কি মিলাদ? মানে জন্মের ইতিহাস, জন্ম বৃত্তান্ত। আর সিরাত বলা হয় যেটাকে আমল করবেন, যেটাকে কি করবেন? আমল করবেন। এখন সিরাত সম্পর্কে তো দু একটা কথা তো বলা দরকার। কি বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ পাক বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার হাবিবকে তোমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম আইডল, মডেল বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কার আদর্শে আদর্শবান? মেসির আদর্শে? রোনাল্ডো, শাহরুখ খান, শাকিব খান, কে আমাদের আইডল? কে? কথা বলেন, আমাদের আইডল কে? মুহাম্মদ সাল্লাল্লাহু। যদি এখন আমি কথা বলি, লাইনে যদি আসি, আমরা তিতা লাগবো, কথাগুলো কি লাগবো? তিতা লাগবো। আইডল মানেন মুহাম্মদকে, চলেন কার মতে? মেসির মতে, কেন? রোনাল্ডোর মতে, শাহরুখ খানের মতে, সালমান খানের মতে। সমস্ত ক্ষমতার উৎস জনগণ না আল্লাহ? তাহলে যারা বলে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, তাদেরকে ভোট দেন কেন? তাদেরকে কেন ভোট দিবেন? তাহলে যারা আল্লাহকে সমস্ত ক্ষমতার উৎস মনে করে, রাসূলের আদর্শে আদর্শবান, তাদের পিছনে ঘুরবেন, ঠিক কিনা? কথা বলেন, কার পিছনে ঘুরবেন? ঘুরবেন কার পিছনে?
রাসূলের আদর্শে যারা আদর্শবান, রাসূলের আদর্শে যারা সমাজ পরিচালনা করে, রাসূলের আদর্শে যারা রাষ্ট্র পরিচালনা করে, তাদের আদর্শে আমরা চলব। যারা আমরা একটু ক্যাবলা মানি, আমাদের ক্যাবলা কোন দিকে? কথা বলেন, ক্যাবলা কোন দিকে? কোন পশ্চিম? পশ্চিমেতে আমেরিকাও আছে। কোন দিকে? পশ্চিম কোন দিকে? এদিকে কোন? আমরা কোনটাকে মানব? পশ্চিমে আমেরিকাও আছে, কাতারও আছে, দুবাইও আছে, মস্কোও আছে, এরপরে ইউরোপও আছে। কোনটাকে মানব আমরা? কাবা, বাইতুল্লাহ, আল্লাহর ঘরকে আমরা কি মানি? কাবা মানি। আল্লাহর ঘর আমাদের থেকে পশ্চিমে, তাই আমরা পশ্চিম দিকে কিবলা মানি। আল্লাহর ঘর যাদের থেকে দক্ষিণে, তারা দক্ষিণ দিকে কিবলা মানবে। আল্লাহর ঘর যাদের থেকে উত্তরে, তারা উত্তর দিকে কিবলা মানবে। আল্লাহর ঘর যাদের থেকে পশ্চিমে, তারা পূর্ব দিকে কিবলা মানবে। কথা বুঝা আসছে নি? তাহলে আমাদের কিবলাটা এখন পশ্চিম থেকে পশ্চিমে চলে গেছে, পশ্চিম থেকে পশ্চিমে। অর্থাৎ আমাদের কিবলা, আমরা নামাজের কিবলা মানি খানায়ে কাবা তথা বাইতুল্লাহ, আর রাষ্ট্র পরিচালনার কিবলা মানি ইউরোপ, আমেরিকা, এদের পাঁচটা গোলামি করি আমরা। কথাগুলো বলতে তো খারাপ লাগবে আমরা, তবু আমাদের কলজের মধ্যে আঘাত দেয় না। আপনার আইডলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর হাবিব, গোটা বিশ্ব জগতের জন্য আইডল, মডেল। তিনার মডেল যদি আপনি অনুসরণ না করেন, তাহলে আমার দুনিয়া আখিরাত সব শেষ। আমার হাজার নামাজ, সেজদা, রোজা, তাসবিহ, তাহলিল কোনো কাজে আসবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমি আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তোমাদের জন্য উত্তম আদর্শ করে প্রেরণ করেছি। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ফরমান, মুমিনদেরকে লক্ষ্য করে বললেন, হে আমার মুমিন বান্দারা, হে আমার বন্ধুরা, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আমি আল্লাহর অনুসরণ করো আর আমার রাসূলের অনুসরণ করো। আমি আল্লাহর আদর্শকে গ্রহণ করো আর আমি নবী, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করো। আমি আল্লাহ, তোমরা দেখতে পাবে না আমি যে কোরআন তোমাদেরকে দিয়েছি, আর আমার হাবিব 1400 বছর পরে আসার কারণে আমরা হাবিবকেও দেখি নাই, আমার নবীকেও দেখি নাই, কিন্তু তিনি যে পরমীয় বাণীগুলা রেখে দিয়েছেন, হাদিস রেখে দিয়েছেন, তেনার জীবন আদর্শ রেখে দিয়েছেন, ওই জীবন আদর্শকে গ্রহণ করো। সুতরাং কোরআন এবং হাদিসকে তোমরা আঁকড়ে ধরো। তোমরা সবাই কোরআন এবং হাদিস বুঝবা না, যারা বুঝবে তারা সরাসরি কোরআন এবং হাদিস অনুযায়ী আমল করবে। যারা কোরআন এবং হাদিস বুঝবে না, জানবে না, কোরআন এবং হাদিস থেকে সঠিক সমাধান বের করতে পারবে না, তারা কি করবা? ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের ভিতরে যারা কোরআন থেকে এবং হাদিস থেকে রুমুজ বের করে সারমর্ম তোমাদেরকে নির্যাস বুঝিয়ে দিতে পারবে, তাদের অনুসরণ তোমরা পৃথিবীতে করে চলবে। আল্লাহ আসেনি? আমরা আল্লাহ আসেনি? কোনায় দেখেননি? দেখা যায় না, দুনিয়ার চোখে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ ওয়াহিদ আস-সামাদ, তিনি এক, অদ্বিতীয়। তেনাকে দুনিয়ার চামড়ার চোখে দেখা যাবে না। তেনাকে দেখতে হলে আমাদেরকে জান্নাতি চোখ তৈরি করতে হবে। দুনিয়ার বুকে আল্লাহকে দেখা অসম্ভব। আল্লাহকে দেখা কি? আল্লাহকে দেখতে হলে আমাদেরকে মৃত্যু নামক যন্ত্রণা ভোগ করতেই হবে, এরপর আল্লাহকে দেখা যাবে। রাসূলকে আমরা দেখছিনি? রাসূলকে দেখা যায়নি? দেখা যায়, কিন্তু মারা গেছেন, পৃথিবীতে নাই, এই জমিনের উপরে নাই, এই জন্য আমরা দেখছি না। এরপরেও স্বপ্ন যুগে আল্লাহর ওলিরা দেখে। আল্লাহর ওলিরা কি দেখে? তাহলে আল্লাহর হাবিবকে আমরা 1400 বছর পরে আসার কারণে পাই নাই, কিন্তু কোরআন এবং হাদিস আছে না নাই? কোরআন এবং হাদিস সবাই বোঝেননি। কথা বলেন, বোঝেননি সবাই? তো এখন আল্লাহ তো বলছে কোরআন এবং হাদিসকে মানো, কোরআন এবং হাদিসকে মানো। এখন আমরা শতকরা 90% উপরে কোরআন হাদিস বুঝি না। তা আমরা কি করব? যারা কোরআন এবং হাদিস বুঝে তাদের কথা মতো আমরা জীবন পরিচালনা করব। ঠিক আছে ইনশাআল্লাহ?
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে, আমাকে ভালোবাসবে, মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে, আমার সুন্নতকে আমল হিসাবে গ্রহণ করে নেবে, সে যেন আমাকে ভালোবাসলো, আমাকে মহব্বত করলো, আমাকে যেন সে ব্যক্তি গ্রহণ করে নিল। ওমান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমি রব্বে কায়নাতকে, আর যে ব্যক্তি আমি হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসবে, আমি নবী তাকে নিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করব। এজন্য আমাদের গোটা দেহ জুড়ে, আমাদের গোটা প্রাণ জুড়ে থাকতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদকে ভালোবাসি, মুহাম্মদকে ভালোবাসি, এই কথা মুখে জপলে হবে নাকি তার সুন্নাত মোতাবেক জীবন সাজাতে হবে? বলেন, সুন্নাত মোতাবেক জীবন সাজাতে হবে। রাসূলের আদর্শে আমাকে খানা খেতে হবে, খানা আমাকে রাসূলের আদর্শে খেতে হবে। দস্তরখান বিছিয়ে বিসমিল্লাহ পড়ে ডান দিক থেকে ছোট ছোট লোকমা দিয়ে খেতে হবে। রাসূলের আদর্শে আমাকে জামা পরিধান করতে হবে, সুন্নাত তরিকার জামা পরিধান করতে হবে। রাসূলের আদর্শে আমাকে টুপি পরিধান করে থাকতে হবে। রাসূলের আদর্শে আমাকে যখন টয়লেটে যাব বাম পা দিয়ে দোয়া পড়ে ঢুকতে হবে, আবার যখন বের হব বাম পা ডান পা দিয়ে দোয়া পড়ে ঢুকতে হবে। মসজিদে ঢুকবো ডান পা দিয়ে দোয়া পড়ে ঢুকবো, মসজিদ থেকে বের হব বাম পা দিয়ে দোয়া পড়ে ঢুকবো, বের হব। এভাবে প্রতিটি জীবন আদর্শে আমি সংসার করব, সেখানে রাসূলের আদর্শ রয়েছে। আমি রাষ্ট্র পরিচালনা করব, সেখানে রাসূলের আদর্শ রয়েছে। আমি আমার সমাজ পরিচালনা করব, সেখানেও রাসূলের জীবন আদর্শ রয়েছে। এক কথায় আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, প্রতিটি মুহূর্তে দোলনা থেকে নিয়ে মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত প্রতিটি অঙ্গ অঙ্গে আমি রাসূলের আদর্শ যদি লালন করতে পারি, তাহলে আমি প্রকৃতপক্ষে রাসূলকে ভালোবাসি। আর রাসূলের বহিঃপ্রকাশ যখন সুন্নতের মাধ্যমে হবে, আল্লাহ রাসূল তখন সার্টিফিকেট দিয়ে দিলেন, তুমি আমাকে ভালোবাসো, তোমার ভালোবাসাকে আমি অ্যাকসেপ্ট করলাম, গ্রহণ করে নিলাম। আর আমার এই ভালোবাসার কারণে তোমার জীবনটা আমার ভালোবাসায় রঙে রাঙানোর কারণে আমি নবী তোমাকে আমার সাথে আমার আল্লাহর জান্নাতে নিয়ে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, আল মারউ মা'a মান আহাব্বা, যে ব্যক্তি আমাকে ভালোবাসবেন, যে ব্যক্তি যাকে ভালোবাসবে তার হাসরও তার সাথে হবে। যে যাকে ভালোবাসবে তার হাসর কার সাথে? যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসর। এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে। সাহাবায়ে কেরাম একেবারে সবচেয়ে বেশি খুশি হয়েছে সেদিন। সবচেয়ে কি হয়েছে? বেশি খুশি। এই কথাটা যখন শুনলেন নবীজির মুখে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর। নবীজি কি নবীর সাথে মহব্বত করার জন্য এখানে বলছেন? কি বলছে এখানে? মহব্বত ভালোবাসা যার সাথে হবে তার সাথে তার কি হবে? এখন সাহাবায়ে কেরাম খুশি হওয়ার কি কারণ? কারণ সাহাবায়ে কেরামের গোটা কলিজা জুড়ে শুধু মুহাম্মদই ছিল, পৃথিবীর অন্য কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা আরো জোরে। যেখানে নবীজি বলছেন যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর, তো সাহাবায়ে কেরামের পুরা কলিজা জুড়ে ছিল মুহাম্মদ। এজন্য সাহাবায়ে কেরাম 100% শিওর হয়ে গেছেন যে আমাদের হাসর হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবচেয়ে বেশি খুশি হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হাঁটতেছেন। নবীজি ওমরের হাত ধরে হাঁটতেছেন। এমন অবস্থায় হযরতে ওমর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে গোটা পৃথিবীর সমস্ত জিনিস থেকে বেশি ভালোবাসি, কিন্তু আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন।
হযরত ওমরের কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে লাগলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, লা ইউমিনু আহাদুকুম, মুমিন হতে পারবে না কোন ব্যক্তি, হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ পর্যন্ত তার সন্তান সন্ততি, তার পিতামাতা এমনকি গোটা পৃথিবীর সমস্ত জিনিস থেকে যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদকে ভালোবেসে না বাসবে, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি মুমিন হতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ পাক এটাও বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিন, নবীদের কাছে মুমিনদের কাছে নবীরই সর্বশ্রেষ্ঠ হতে হবে। যখন এই কথা বলছেন যে যতক্ষণ পর্যন্ত নিজের মা বাবা সন্তান সম্পত্তি স্ত্রী পরিবার পরিজন দুনিয়ার সমস্ত জিনিস এমনকি নিজের জান থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবকে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে। এই কথা কাকে বলছে? হযরত ওমরকে। হযরতে ওমরকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চিন্তার সাগরে ডুব দিলেন, চিন্তিত হয়ে গেলেন। তিনি কিছুক্ষণ চুপ রইলেন, মাথাটা নিচু করে দিলেন। কিছুক্ষণ পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে বললেন, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার রাসূল, এখন আমি গোটা দুনিয়ার সমস্ত জিনিস থেকে এবং আমি আমার নিজের জীবন চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার ওমর, এখন তোমার ঈমান পরিপূর্ণতায় রূপ নিয়েছে। অর্থাৎ আমার নিজের জীবনের চাইতেও বেশি ভালোবাসতে যতক্ষণ পর্যন্ত আমি আমার জীবনের চাইতেও বেশি আমার হাবিবকে ভালোবাসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত রাসূলের উম্মত প্রকৃত মুমিন দাবি করা যাবে। তাহলে আমি যদি সেই নবীর উম্মত হই, ওই নবীকে যদি কোনো ব্যক্তি গালি দেয়, সহ্য করা যাবে? ওই নবীকে নিজ থেকে ব্যঙ্গ বিদ্রুপ করে সহ্য করা যাবে? নিজের জীবনকে বিসর্জন দিয়ে হলো রাসূলের ইজ্জতের হেফাজত করা প্রতিটি মুমিনের কর্তব্য হয়ে দাঁড়ানো। ঈমান দিয়ে দিব, কিন্তু রাসূলের ইজ্জতকে অক্ষুণ্ণ রাখবই। রাসূলের ইজ্জতের উপর কলঙ্ক আনবে এরকম কোন মুরতাদকে, কোন কাফেরকে ছাড় দেওয়া মুসলমানের জন্য জায়েজ নেই। এটা হলো রাসূলের মহব্বত, ইশকে নবী। ইশকে নবী যতক্ষণ পর্যন্ত আমার আপনার সিনার ভিতরে তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন দাবিদার এটা বুয়া দাবি, নাকি বুয়া দাবি। এজন্য রাসূলের জীবন বৃত্তান্ত পড়লাম, শুনলাম, কানসুক করলাম, কিন্তু আমার জীবন আদর্শ হবে রোনাল্ডোর মতো, মেসির মতো, ইউরোপ আমেরিকার মতো, তাহলে বলেন আমি কি রাসূলের প্রকৃত উম্মত হতে পারবো? রাসূলের সুপারিশ পাবো? হাউজে কাউসারে পানি পান করতে পারবো? আল্লাহ পাক সেদিন আল্লাহর হাবিব বলবেন, সুহকান সুহকান লিমান গায়রা ইন বাদি দুরহা রাব্বাকা দুরহা দুরহা দুরহা। আমার জীবন আদর্শ তোর জীবনকে পরিচালনা করতে পারছ নাই, আজকে কেন হাউজে কাউসারে পানি পান করতে আসো? আল্লাহ পাকের কুদরত থেকে কালো পর্দা পড়ে যাবে। এই কালো পর্দার মাধ্যমে ওই সমস্ত কমবক্তদেরকে, যারা নিজের জীবনকে রাসূলের আদর্শবান করে নাই, রাসূলের রঙে রাঙ্গায় নাই, ওই সমস্ত কমবক্তদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাদ করে আল্লাহর জাহান্নামে ফেলে দেন। নাউযুবিল্লাহ। হাজী সাহেবরা যখন রওজা জিয়ারতে যায় শুধু একটা কথাই বলে, আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জীবনের সমস্ত নেক আমলগুলো আপনার দরবারে ফেলে দিলাম, বিনিময়ে একটা জিনিস চাই, ময়দানে মাহশরে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবেন। আমি যতবার আল্লাহর রাসূলের রওজা গিয়েছি শুধু এই কথাটা বলছি, শুধু দুরূদ পড়ছি আর এই কথাটা বলছি, অন্য কিছু বলি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে টুটাফাটা যা আমল আছে এটা আপনার কদমে সঁপে দিলাম, বিনিময়ে শুধু একটা জিনিস চাই, সেটা হলো ময়দানে মাহশরে যখন আমি আটকে যাব, আমাকে একটু সুপারিশ করি, আল্লাহর জান্নাতে আপনি আমাকে নিয়ে যাবেন। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। রাসূলের একটা হাদিস আছে, যে ব্যক্তি আল্লাহ রাসূলের রওজা জিয়ারত করবে, রাসূলের প্রতি কর্তব্য হয়ে যায়, ওয়াজিব হয়ে যায় ওই ব্যক্তিকে সুপারিশ করে আল্লাহর জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। এজন্য আমরা দোয়া করি, যারা জিয়ারত করতে পারছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বারবার যাওয়ার তৌফিক দান করুন। যারা যেতে পারে না, জীবনে একবার হলেও কমাস কম যাতে করে আল্লাহ রাসূলের রওজা গিয়ে আমরা আল্লাহ রাসূলকে সালাত ও সালাম পেশ করতে পারি। সবাই বলেন আমিন। এবং জিয়ারতের আগে যাতে করে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু না দেয়, বলেন আমিন।
যে কথাগুলো বলছি এই কথাগুলা সবাইকে জেনে বুঝে আমল করার তৌফিক দান করো। রাসূলের আদর্শে আদর্শবান হয়ে আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন পরিচালনার জন্য আমাদের প্রতিটি কর্মে, ক্ষেত্রে, সময়ে যাতে করে জীবন আদর্শে, রাসূলের জীবন আদর্শে আদর্শবান হতে পারি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখন আজান হবে, আজানের পরে এশারের নামাজ হবে, এশারের পরে আমাদের প্রধান মেহমান চলে আসতেছেন ইনশাআল্লাহ। উনি আসেন, উনি বয়ান করবেন, আপনারা সবাই মনোযোগ দিয়ে বসবেন, শুনবেন, কথাগুলো অনুযায়ী আমল করবেন।